বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর, নাচল এবং নওগাঁ জেলার সাপাহার, পোরশা, পত্নীতলা, নিয়ামতপুর উপজেলা ঠাঁটা বরেন্দ্র অঞ্চল নামে পরিচিত। এই সমস্ত উপজেলার কিছু কিছু এলাকা আছে যেখানে পানির স্তর অত্যন্ত নিচে এবং ভূগর্ভস্থ স্তরের গঠন প্রকৃতির কারণে এলাকায় কোনো নলকূপ বসানো যায় না। অপেক্ষাকৃত রুক্ষ আবহাওয়া, উচ্চ তাপমাত্রা, স্বল্প বৃষ্টিপাত ও ভূপরিস্থ পানির স্বল্পতা এই এলাকার প্রধান বৈশিষ্ট্য। অধিকাংশ সময় এই বিরাট আবাদযোগ্য এলাকা পতিত থাকে। এ অঞ্চলের মানুষ এক ফসলের উপর নির্ভরশীল। তাও আবার কোনো বছর বৃষ্টিপাত না হলে পানির অভাবে ফসল নষ্ট হয়ে যায়। এসব এলাকার লোকজন গৃহস্থলী কাজের জন্য বাড়ির পাশে অবস্থিত পুকুর, ডোবা, খালের পানি ব্যবহার করে থাকে, যা শুষ্ক মৌসুমে শুকিয়ে যায় এবং খাবার পানির জন্য তারা 1-2 কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করে তাদের দৈনন্দিন জীবনযাপন করে থাকে। এখানে অনেক জলের কষ্ট আসছিল, এখানে বরেন্দ্ররা জল দিছে, এখন আমরা শুকিয়ে আছি। আমাদের জল নিতে যেতে হতো 1 কিলোমিটার দূরে, ঘাড়ে করে কলসি করে অনেক দূর কষ্ট করে আনছি। সব কিছু আবাদ করছি, এখন ঝাল, বেগুন, শাক সবজি, মুসুর কালাই, বুট কালাই, রান্না খাওয়া, গোসল করে রান্না খাওয়া, গরু বাছুর, কাপড় চোপড় সব কিছুই আমাদের এই জল ব্যবহার করতে পারি। সব কিছু আমাদের পরিবার এখন শুকিয়ে আছি বরেন্দ্র থেকে জল দিয়ে। এই অবস্থার প্রেক্ষিতে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের পরামর্শক্রমে বিএমডিএ এই সমস্ত এলাকায় পাতকুয়া খননের উদ্যোগ গ্রহণ করেছে। পাতকুয়া খনন করে সোলার প্যানেল ও সাবমার্সিবল পাম্প দ্বারা পানি উত্তোলন করে পাইপলাইনের মাধ্যমে কম সেচ লাগে এমন ফসলে সেচ দেওয়া হচ্ছে। পাশাপাশি খাবার পানি এবং গৃহস্থলী কাজে উক্ত কূপের পানি ব্যবহারের ব্যবস্থা করা হয়ে থাকে। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবার ইউনিয়নের চকশহবত মৌজায় পাতকুয়াটির গভীরতা 60 ফুট ও ডায়া 46 ইঞ্চি। উক্ত পাতকুয়াটিতে বৃষ্টির পানি সংরক্ষণের সুযোগ রেখে ফানেল আকৃতির সোলার প্যানেল স্থাপনপূর্বক 500 ওয়াট ক্ষমতা সম্পন্ন সাবমার্সিবল পাম্প দ্বারা ওভারহেড ট্যাঙ্কে পানি উত্তোলন করা হয়। উত্তোলিত পানি 1800 ফুট ভূগর্ভস্থ পাইপ নালার মাধ্যমে 8 একর জমিতে সেচ প্রদান করা হয়। উক্ত পাতকুয়ায় পানি দ্বারা কম সেচের প্রয়োজন হয় এমন ফসল উৎপাদন করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য শিম, লাউ, ঢেঁড়স, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, পুঁই শাক, পালং শাক, লাল শাক, করলা, মরিচ, পেঁয়াজ, রসুন, গম ও ছোলা। সারাদিন সেচ দেওয়ার ফলে কূপে যে পরিমাণ পানি নিচে চলে যায়, পরের দিন সকালবেলায় কূপের পানির লেভেল পূর্বের অবস্থায় ফিরে আসে। আমাদের মরুভূমি এলাকা, আমরা এখানে এই জায়গাগুলো কোনো ফসল পাচ্ছিলাম না। এখন বরেন্দ্র আমাদের পাতকুয়া দিয়েছেন, তারপর অটো সোলার দিয়েছেন। এখন আমরা সে কুয়া থেকে জল ব্যবহার করতে পারছি। এতে আমরা শাকসবজি সারা বছরের খেতে পারতেছি। আমরা ঝাল করি, বাগান করি, টমেটো করি, লাউ করি, বিলাতি করি, বুট করি, পটল করি। না, ধানে পানি দেওয়া যায় না, আমরা কম যেগুলো পানি লাগে সেগুলো আমরা ব্যবহার করি।
পোরশা উপজেলার বাদগোহেন্দা মৌজায় 12 ফুট ডায়া বিশিষ্ট 50 ফুট গভীরতায় কূপ খনন করা হয়েছে, যেখানে শুধুমাত্র বৃষ্টির পানি সংরক্ষণ করে সংরক্ষিত পানি দ্বারা টমেটো, আলু, বেগুন, পেঁয়াজ, রসুন ইত্যাদি ফসলের আবাদ করা হয়েছে। আবাদকৃত জমির পরিমাণ প্রায় 3 বিঘা। পোরশা উপজেলার লেলেঙ্গাহার মৌজায় 46 ইঞ্চি ডায়া ও 100 ফুট গভীরতা বিশিষ্ট কূপ খনন করে একচালা বিশিষ্ট সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ও 1.4 হর্স পাওয়ার বিশিষ্ট পাম্পের সাহায্যে পানি উত্তোলন করে ওভারহেড ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। ওভারহেড ট্যাঙ্ক হতে পাইপলাইনের মাধ্যমে মরিচ, বেগুন, টমেটো, ছোলা ইত্যাদি ফসলে সেচ দেওয়ার পাশাপাশি মানুষের খাবার পানি চাহিদাও পূরণ করা হয়ে থাকে। পোরশা উপজেলার খাতিরপুর মৌজায় 66 ইঞ্চি ডায়া ও 105 ফুট গভীরতা বিশিষ্ট পাতকুয়া খনন করা হয়েছে, যেখানে ফানেল আকৃতির সোলার প্যানেলের মাধ্যমে বৃষ্টির পানি কূপে সংরক্ষণ করা হয়। সংরক্ষিত পানি পাম্পের সাহায্যে ওভারহেড ট্যাঙ্কে উঠানো হয়। পরবর্তীতে ওভারহেড ট্যাঙ্ক হতে ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে জমিতে সেচ দেওয়া হয়ে থাকে। এই মৌজায় ছোলা, বেগুন, মরিচ, কুমড়া চাষ করা হয়েছে, যার জমির পরিমাণ প্রায় 5 বিঘা। পাশাপাশি 20টি পরিবারের 60 জন মানুষের খাবার পানির চাহিদা পূরণ করা হয়ে থাকে। বরেন্দ্র এলাকার যেসব স্থানে ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানির কোনো উৎস নেই, সেই সব স্থানে স্থানীয় জনগণের চাহিদার প্রেক্ষিতে পাতকুয়া খননের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের রূঢ় এলাকার কিছু অনাবাদি জমি আবাদের আওতায় আনা সম্ভব হয়েছে। পাশাপাশি এসব অঞ্চলের জনগণের খাবার পানির চাহিদাও পূরণ করা সম্ভব হয়েছে। ফলে এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থা সহ পরিবেশের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। সেই লক্ষ্যে পাতকুয়া খননপূর্বক কূপে সংরক্ষিত পানি সেচ কাজ ও খাবার পানি হিসেবে ব্যবহারের লক্ষ্যে এ কার্যক্রম আরও বাড়ানো দরকার।